আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম খুবই হেলদি এবং সহজ একটা রেসিপি। শুরুতেই আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি, দুটো ডিম ফেটে নিয়েছি। ডিমটা ভেজে নিব। আর শুধুমাত্র লবণ দিয়েছি এর মধ্যে। আমার বাচ্চা যেগুলো খাবে ও ঝাল খেতে পারে না। আপনারা যদি আপনারা খাওয়ার জন্য করেন তাহলে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিতে পারেন, কিন্তু আমি এত কিছু দিলাম না, কারণ আমার বাচ্চা এসব পছন্দ করবে না। ডিমটা অবশ্যই একটু মোটা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে ভেজে নিয়েছি এভাবে ভেজে ছোট ছোট পিস করে কেটে নিব, তাহলে দেখতেও ভালো লাগে আর অনেকগুলো হয়। আমার ডিম ভাজা শেষ। আমি এখন ডিমগুলো একটি প্লেটে তুলে নিব। এখন আমি যে পটে ডিম ফেটেছিলাম সেই পটেই আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের আটাও ব্যবহার করতে পারেন। চালের আটা খেতে বেশি টেস্টি হয়। চালের আটার সঙ্গে একটু বেসন মিক্সড করে বানাইতে পারেন। আটার মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ। এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, কিন্তু সেটা দেখায়নি, স্কিপ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটি ঘন ব্যাটার তৈরি করব। আমার ব্যাটারটি একদম রেডি। আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপর এই যে একটা একটা করে ডিমের পিস আমি এভাবে গোলার মধ্যে দিয়ে কাঁটা চামচের সাহায্যে গোলা ভালো করে ডিমের এপিঠ ওপিঠ লাগাই নিব। এরপর তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে হাতের সাহায্যও করতে পারেন। আমি একটা একটা করে সবগুলো ডিমের পিসের মধ্যে এভাবে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ডিমের পিসগুলো উল্টায় দিব। দুই পাশ ভালোভাবে উল্টায় পাল্টায় একটু মুচমুচে করে ভেজে নিব, কারণ ডিম তো নরম। উপরে একটু মুচমুচে হলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই জন্য দুই পাশেই মুচমুচে করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমার নাস্তা রেডি। আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। বাচ্চা অবশ্যই পছন্দ করবে। আসলে এমনি এমনি ডিম তো বাচ্চারা খেতে চায় না, তো একটু বুদ্ধি খাটায় এভাবে যদি পরিবেশন করে দিতে পারেন তাহলে অবশ্যই বাচ্চা অনেক মজা করে খাবে। আর অবশ্যই বাচ্চাকে যখন খাবার দিবেন তখন একটু ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাচ্চা এটা দেখেই খেতে চাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।